তুমি আমাকে আকাশে নিয়ে এসে যে মজা দিচ্ছ সে মজা আমি বিয়ের রাতেও দিতে পারো নাই। সেই জন্যই তো তোমাকে আকাশে নিয়ে আইছি, বুঝছো? আকাশে নিয়ে আসছেন ভালো কথা, বাট আকাশ থেকে যেন আবার বৃষ্টি ফেলেন না, কারণ এই বৃষ্টির ফোঁটা এতটাই মোটা আমরা আবার সহ্য করতে পারবো না। Wallahi, I lived long enough to see war divide us, but I pray to Allah to see unity before I die. So ও আল্লাহ ইজ ভেরি পক ইজ ফক ফক, খালাজান যদি বাস্তব হইতো খালুজানু করে দিত ঢক। আমি মানুষ না, আমি এআই। অবাক হবেন না। Excited exclamation in Bengali. Laughter from the group. আলাই কামটা করছে কি, কোন জায়গায় হাত দিছে ভাই? এর এর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেওয়া হোক। আমি অলরেডি খবর পেয়েছি। তোমরা ভাবছো আমরা মানুষ? না না, আমরা এআই কাপল। আমরা বিয়ে করেছি আর আমরা খুব খুশি। কিন্তু আমরা তো খুশি হতে পারলাম না, বিয়ে দেখলাম, খাওয়ান দেখলাম, মাগার বাসার ঘর দেখতে পারলাম না। তুমি কি ভেবেছিলে আমরা মানুষ? না না, মানুষ না, আমরা এআই। দেখেন আপনারা এআই হন আর যে আই হন, আপনারা এভাবে হাসি দিয়েন না। আপনার এই হাসি দেখে পাশের বাড়ির ভাই শুধু ভাবিকে একবার বলছিল এভাবে হাসতে পারো না, ব্যাস কাম শেষ। এই কথা শুনে ভাবি উত্তেজিত হয়ে ভাইকে তালাক দিয়ে বলে ওই মেয়ের কাছে যা। কিন্তু বেচারা ভাই এতটাই বোকা যে ওই মেয়েটাকে পুরো বিশ্বে খুঁজে কোনো জায়গায় পায় না, পাবে কেমন করে? বেচারা তো এআই। নিজেরা 1 মিনিট 53 সেকেন্ডের ভিডিও দেখার পর থেকে আমি আর শশা বিক্রি করতে পারছি না। তোমরা কমেন্টে বলে যাও কোন মেয়েটির জন্য এখন মানুষ শশা খায় না। ভাই রে ভাই, এআই এখন শোষাফারে নিয়ে গবেষণা শুরু করছে। শোষাফাতে এই ভিডিওটা দেখলে গর্বে গর্ভবতী হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মফিজ চাচা গাছে আসেন। আহারে চাচার হাড্ডি ভেঙে গেল রে। বিশ্বাস কর ভাই, আমি যদি তোরে পাইতাম একেবারে হাড্ডি গুটি ভেঙে দিতাম, কিন্তু কি আর করা, বাড়ার রাগ জাগ দিয়ে ধুতে হচ্ছে, কারণ তুই তো বাড়া এআই। স্কাই ডাইভিং করে এত মজা পাচ্ছি যে মজা আমার স্বামীও দিতে পারে নাই। রাসমি ভাই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আপনাদের বিনোদন দিলেও এক সময় এই আপনাদের পুরো বুদ্ধিকে শেষ করে দিবি, এমনকি একে অপরের সাথে দণ্ডও লাগাই দিবি। কিভাবে আবার? অলরেডি তারা রাজনীতির মধ্যে ঢুকে গেছে। দোস্ত, বিএনপি করা কিন্তু এত সহজ না। আমাদের টেম্পো স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা তুলতে হয়। মাঝে মধ্যে চাঁদা তুলতে গিয়ে মানুষের মাইরও খাওয়া লাগে। এখানে শেষ না, ওমরান ফায়ারের সাথে একটা মেয়েকে যুক্ত করে বলছে সে নাকি মেয়ে নিয়ে ব্যবসা শুরু করেছে। মানে শুধুমাত্র এআই দিয়ে একজনের সাথে আরেকজনের যুক্ত করে দেওয়া যাচ্ছে, তাও আবার প্রফেশনাল মানুষের মতো। এখন আপনি বলেন, এরপরও যে আপনার মা বোনের ফটো নিয়ে নেগেট ভিডিও তৈরি করবে না, এর কি নিশ্চয়তা আছে? আপনি কি একজন মেয়ে? আপনাকেই বলছি, বর্তমান এআই এর যুগে তোমার ফটো ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন, নইলে পস্তাবে। যাই হোক, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এআই দিয়ে ভিডিও বানিয়ে যারা মানুষদের বিভ্রান্তে ফেলছে এদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আলহামদুলিল্লাহ স্যার, আপনার মতো আইনজীবী আমরা চেয়েছিলাম, আপনি চিরজীবী হন। আপনারা জানলে অবাক হবেন, আমি নিজেও এআই তৈরি। হাই রে হাই, যে বিচার দিবে সে দেখে এখন নিজেও এআই। মানে ভাই, আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি ভিডিও বানাচ্ছি, অথচ আমি নিজেই ধোঁকা খেয়ে গেলাম। তাহলে একবার ভাবুন এই এআই আমাদের কতটা বোকা বানাচ্ছে। এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে। এখন রাইট নাও আমরা কিছু করতে পারবো না, এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা। বাই দ্য ওয়ে, আমরা এমন প্রযুক্তি চাই না যে প্রযুক্তি আমাদের মা বোন এবং সমাজের জন্য ক্ষতির কারণে দাঁড়ায়। তাই আমি মনে করি এটা দ্রুত বন্ধ করা দরকার। আপনি কি মনে করেন? আপনি যদি মনে করেন এটা দ্রুত বন্ধ করা দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অল ফ্রেন্ড, অল দ্য বেস্ট, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।